আনুমানিক 4 ভরির কাছাকাছি আমার স্বর্ণ ছিল। সিসিটিভি ফুটেজত দেখা যায় অলংকার মোড় এলাহায় একান টিকেট কাউন্টার তুন এক ব্যক্তি কৌশলে লাখে চুরি করে লৈ যার গই জেন্ডে আছিল প্রায় 4 ভরি স্বর্ণ অলংকার। অন্যমিকে আরোগ্য ফুটেজত স্পষ্টভাবে দেখা যায় সুর্গ ভুক্তভোগী পরিবারের বোধ আগতুন অনুসরণ গজিল। মূলত ঘটনা ঘটি ডিসেম্বর 6 তারিখ চট্টগ্রামতন পাবনার উদ্দেশ্যে একান পরিবার অলংকার মুরতন একান টিকেট কাউন্টার বইয়ের অপেক্ষা গজিল। ওই সময় তারা তারার ফাঁসে উগ্র লাখে রাহি দেয়। হঠাৎ তার ফুয়ার কান্নায় পরিবারের সদস্য সকলের মনোযোগ ইন্দি সরে গিয়েছিল। ওই সুযোগের হাজত লাগাইরে এক প্রতারক কৌশলে লাখেজ গো চুরি করে লই যাগই। আজ থেকে 6 দিন আগে আমার বাচ্চা পরিবার সহ পাবনার উদ্দেশ্যে, আমার শ্বশুরবাড়ি পাবনা, তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমাদের ওখানে বিটকেস ছিল চারটা বিটকেসের ভিতরে আমি কাউন্টার অলংকার মোড়, অলংকার মার্কেটের অপোজিটে উত্তরবঙ্গের কাউন্টার পাবনা এক্সপ্রেস পাবনার উদ্দেশ্যে রওনা দিবে। সিলিভার বাস কক্সবাজার থেকে পাবনার উদ্দেশ্যে যাওয়ার কথা। আমার গাড়ির ছিল 9টা বাজে। আমি বরাবর 8:40 কাউন্টারে যাই। কাউন্টারে যাওয়ার পরে আমি কাউন্টারের ম্যানেজার কুদ্দুস নামে, ওনাকে জিজ্ঞেস করলাম আমার লাকিজগুলোকে আমি বাইরে রাখবো না ভিতরে রাখবো। উনি বললো যে এই জায়গায় রাখেন। তো ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি ওনার সাজেশে আমি লাকিজগুলো ওখানে রাখি। রাখার পরে আমার বাচ্চা যখন আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, কান্নাকাটি করতেছে, তখন আমি বাচ্চা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এই সুযোগে আমাকে একটা চোরাইয়ে পিছন দিয়ে দেখলাম ফলো করতেছে, বাট এটা আমি জানি না। পরে আমি দেখতেছি ওখানে যখন ব্যস্ত ছিলাম তখন আমার গাড়ি, আমি কাউন্টার লাগে যে গাড়ি আর কতক্ষণ আছে, উনি বললো যে 2 মিনিটের ভেতরে গাড়ি ঢুকবে, টানেল দিয়ে আসছে, বেশিক্ষণ লাগবে না, আপনারা রেডি হতে পারেন। এরপরে আমি আমার ফ্যামিলি থেকে সামনের দিকে এসে দেখি আমার লাকিজটা নাই। আমি আবার কাউন্টার এলাকে বললাম ভাই আমার লাকিজ তো এখানে ছিল। কয় কি বলেন এখানে লাকিজ ছিল? সবাই রীতিমতো ঘাবড়াই গেল। আমি বললাম যে হ্যাঁ আমার লাকিজটা এখানে ছিল, আমার লাল লাকিজটা। এখন আমি রীতিমতো এদিকে সারাদিকে ছোটাছুটি করতেছি, সবাইকে জিজ্ঞেস করতেছি ভাই এখান থেকে লাল লাকিজ নিচ্ছে কিনা। কেউ আমাকে আশ্বাস করতেছে অন্য গাড়িতে চলে যাচ্ছে, কেউ বলতেছে ওইদিকে। পরে আমি মানে অফারাক হয়ে গেছি। লাস্ট পর্যায়ে আমি চারদিকে দেখলাম সিসি ক্যামেরা আছে কিনা। পরে দেখলাম যে কাউন্টারের সিসিটিভি আছে, বাইরে একটা কাউন্টার আছে ওদেরও সিসিটিভি আছে। তো পরে আমি ওদের হেল্প নেওয়ার সাথে সাথে আমাকে ফুটেজটা আমাকে দেওয়ার পরে দেখি যে আমার এই বাইরে যে আমাকে ফলো করছে ও ঢুকে ব্যাগটা নিয়ে সাগরিকার দিকে মেরুন কালার হাঁটি চলে যাচ্ছে। ঘটনার পরপর ভুক্তভোগী পরিবার পাহাড়তলি থানায় একান সাধারণ ডায়েরি গজিল। বর্তমানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তর চেষ্টা করে পুলিশ। এখনো কোনো তথ্য পাই নাই ভাই, বুঝছেন, পাই নাই। আচ্ছা, এমনি কি সিসিটিভি ফুটেজ গুলো কালেক্ট করেছেন কিনা বা শনাক্ত করার চেষ্টা চলছে কিনা? হ্যাঁ, শনাক্ত করতে চাই, চেষ্টা চলতেছে। এই ধরনের চুরির ঘটনা চট্টগ্রাম সহ সারা দেশত অহরহর ঘটের। তবে অধিকাংশ ক্ষেত্রেই চোর চক্রের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব নয়। ফলে সাধারণ যাত্রীসকলের মধ্যে উদ্বেগ বাহ্যি। এলে পরিস্থিতির ব্যক্তিগত মালামাল রক্ষায় ব্যাকুণত্বে আরো সতর্ক ও সচেতন হওয়ার কোনো বিকল্প নাই। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।